আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করলাম টক মিষ্টি ঝাল স্বাদের আমের চাটনি। চাটনিতে খেতে অত্যন্ত মজার সুস্বাদু। এটি শুধু খেতেই না, দেখলেই জিভে জল চলে আসে, এতটা মজার। তো এই চাটনিটা করতে তেমন কোনো বেগ পেতে হয় না, তেমন কোনো কিছুরই দরকার নাই। জাস্ট আম, একটু লবণ, চিনি, মরিচ এগুলো দিলেই হয়ে যায়। অসাধারণ স্বাদ কিন্তু খেতে। এবং কাঁচা আমের গুণের কথা তো বলে শেষ করা যাবে না। অনেক অনেক কাঁচা আমের গুণ আছে। তো চলুন যাই মূল রেসিপিতে। চাটনি করার জন্য এখন আমি গাছ থেকে আম কিছুটা পেড়ে নেব। সেজন্য আমি ছাদে উঠে এলাম। দেখুন অনেক বড় গাছ আমার আমের, তো সেখান থেকে ছাদ পর্যন্ত চলে এসেছে। তো আমি ছাদ থেকে আমগুলো হাত দিয়ে পেড়ে নেব। দেখুন চমৎকার, এবং পুরো গাছে আমে ভরে গেছে। তো আমি এখান থেকে কিছুটা প্রয়োজন অনুযায়ী আম নেব। বেশি প্রয়োজন হবে না, যেহেতু আমগুলো এখন বড় হয়ে গেছে, 3টি নিলেই হবে। দেখুন কি চমৎকার ফ্রেশ আম, গাছের তরতাজা। এটি দিয়ে আমি এখন চাটনি তৈরি করব। দেখুন আমগুলো আমি বাসায় নিয়ে চলে এসেছি। তো এখন আমি আমগুলো কেটে দেব, তারপরে চাটনিটা করব। সেজন্য আমগুলো আমি প্রথমে ছিলে নিই। ভালো করে ছিলে নিতে হবে সুন্দর করে, তারপরে চাটনিগুলো করব। দেখুন টাটকা আম তো, কষগুলো কি সুন্দরভাবে বের হচ্ছে। দেখুন খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে। অসাধারণ একটা স্মেল বের হচ্ছে। আসলে আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি। খুবই ভালো লাগছে। টাটকা একেবারে গাছ থেকে পাড়া ফল, যেই ফলই বলুন না কেন, তার স্বাদটা একদম অন্যরকম হয়, খুব সুন্দর হয়, স্মেলটা খুব সুন্দর হয়, অনেক ভালো লাগে খেতে। যে কোনো জিনিসই ফ্রেশ খেলে সেটি আসলে অনেক ভালো লাগে। আর কাঁচা আম তো চিন্তাই করা যায় না। ফ্রেশ টাটকা একদম গাছ থেকে পেড়ে খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আসলে আমার এটি নিজের গাছ, ছাদ থেকে আমটা পেড়ে নিয়ে আসলাম। তো এভাবে খুব সুন্দর করে আমি এক এক করে আমগুলো কেটে নিব, বা ছিলে নিব, ছিলার পরে কাটবো। আগে ছিলে নিচ্ছি। এখন দেখুন কি চমৎকার স্মেলটা যে কি বলবো, এত ভালো লাগছে। এক এক করে আমি সবগুলোই ছিলে নিব, তারপরে কাটবো। আগে ছিলে নিচ্ছি, ভালো করে ছিলে নিব। খুব ভালো করে না ছিলেও হবে, যেহেতু একদম গাছ থেকে সরাসরি। আর আমার এই আমগুলোতে কোনো মেডিসিন নেই, একেবারে ফ্রেশ। সেজন্য তেমন কোনো কিছু অত করার প্রয়োজন নেই, সামান্য ধুলেই হয়ে যাবে। একেবারে ফ্রেশ। সব সময় চেষ্টা করবেন সবাই কেমিক্যালস মুক্ত ফলমূল খাওয়ার। আর বাজার থেকে যেটা কিনে নিয়ে আসা হয় সেটি অবশ্যই অনেকক্ষণ পানিতে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখবেন, তারপরে বেশ অনেকবার ধোয়ার পরে সেটি ব্যবহার করবেন। এখন আমটি আমি কেটে নিব, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। মনে হচ্ছে আমের যেন শ্বাস এসে গেছে, একটু মাঝখানে শ্বাসটা এসে গেছে, সামান্য, বেশি না। একটু শক্ত হয়ে গেছে, দেখুন সামান্য শক্ত হয়েছে। আমি টুকরো টুকরো করে নিব। টুকরো টুকরো করে কাটলে এটা আসলে হচ্ছে যে ব্লেন্ড করতে সুবিধা হবে। আপনারা চাইলে এটি শিলপাটাতেও করে নিতে পারেন, সমস্যা নেই। কেউ চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন। এই তো আমার প্রায় আমগুলো কাটা হয়ে গেছে, এই যে দেখুন। এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে এটিকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে, আবারও বলছি, পাটায় করতে পারেন, কোনো সমস্যা নেই। পাটায়, শিলপাটায় যেটা কি আমরা করি, আমি সুবিধার্থে এটাতে করছি, কোনো ব্যাপার না।
সো এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এখন আমি কিছুটা রসুন কোয়া দেব, মরিচ দেব কয়েকটি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সামান্য লবণ দেব। আপনারা চাইলে কেউ বিট লবণ অ্যাড করতে পারেন। সামান্য চিনি দেব, যেহেতু আমগুলো অনেক বেশি টক সেজন্য আমি একটু চিনি দিচ্ছি। আপনারা যদি না চান চিনি নাও দিতে পারেন। কেউ যদি টক বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনি দেবেন না। সামান্য ধনিয়ার গুঁড়ো দিব, খুবই সামান্য। কিছুটা বিশুদ্ধ পানি দেব, অল্প দেব, বেশি দেব না। এখন সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব। এই তো চমৎকার হয়ে গেল, দেখুন। এটিকে এখন আমি পরিবেশন করব। পরিবেশন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের বাটি। চমৎকার স্মেল বের হচ্ছে, জিভে জল আসার মতন দারুণ স্বাদের হয়ে গেল আমার কাঁচা আমের চাটনি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।